পমফ্রেট মাছের সর্ষে ঝাল একবার এভাবে ট্রাই করে দেবো, খেতে দুর্দান্ত লাগে। তো চলো দেখিনি কি করে করব। আর আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত। এদিকে নিয়েছি 4 পিস পমফ্রেট মাছ। মাছগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি আর মাছের দুদিকে এভাবে চিড়ে দিয়েছি যেন তেল মশলাগুলো বেশ ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায়। আর হাফ চামচ মতো হলুদ, 1 চামচ মতো তেল আর হাফ চামচ মতো নুন দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, যেটা স্কিপ করে গেছি, দেখানো হয়নি। আর তেলটা ম্যারিনেট করার সময় অবশ্যই দেবে, তাহলে মাছটা ভাজার সময় কিন্তু ফাটবে না। আর এইবার ফ্রাই প্যানে মাছটা আমি ভাজবো, তো পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। এবার মাছটাকে দিচ্ছি, একটু ছড়ানো পাত্র করে দেবে, মাছটা ভাজার সুবিধা হয়। তো 4টে মাছ আমার অসুবিধে হচ্ছে, তাও আমি একসাথেই দিয়ে দিলাম। আর মাছটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে, কেন কি তাহলে মাছটা দেবে ভাজার সময় ফাটবে না। আর তোমরা চাইলে এটা ঢেকে ঢেকেও কিন্তু ভাজতে পারো। তো মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আর খুব বেশি করে বেশি কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগবে না। তো একদম লো টু মিডিয়ামে মাছটাকে আমি ভেজে নিলাম। মাছগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। খুব বেশি কড়া কিন্তু মাছগুলো দেখো ভাজা হয়নি। তো 1 টেবিল চামচ মতো আমার এখানে তেল ছিল ফ্রাই প্যানে, আরও 1 টেবিল চামচ মতো আমি তেল দিয়ে দিলাম। এবার হাফ চামচ মতো দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। অবশ্যই কিন্তু ফোড়নে কালো জিরে দেবে, আর যারা একদমই খায় না তারা কিন্তু একটু জিরে ব্যবহার করতেই পারো। কিছুক্ষণ ফোড়নটা নাড়াচাড়া করে নেওয়ার পর 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, পাকা কাঁচা লঙ্কা দুটোই। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, সেটা কিন্তু পরিমাণে একদম কম, এই সর্ষে ঝালে পেঁয়াজটা একটু লাগবে, কিন্তু সেটা পরিমাণে কিন্তু একদম কম দিতে হবে। কিছুক্ষণ পেঁয়াজটা নাড়াচাড়া করে নেওয়ার পরে 1 চামচ মতো দিয়ে দেবো আদা রসুন বাটা, সেটাও কিন্তু পরিমাণে কম, একদম 1 চামচ মতো। এবার যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম 1 মিনিট মতো। এইবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ কাশ্মীর লঙ্কা গুঁড়ো। তো এটা চাইলে অ্যাভয়েড করতে পারো তোমরা, তো কালারের জন্য আমি একটু দিলাম, তো দেখতে ভালো লাগে। আর এবার 2 টেবিল চামচ মতো সর্ষে সাদা কালো মিশিয়ে বেটে রেখেছি, তো এটা আমি একটু জলে গুলে দিয়ে দিলাম। এইবার আরও 2 মিনিট মতো সর্ষেটাকে মশলার সাথে বেশ ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। বেশ ভালোভাবে 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার ঢাকা দেব। ঢাকা দিয়ে এবার লো টু মিডিয়ামে 3 মিনিট কষিয়ে নিলাম। 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে মশলাটা দেখতে পাচ্ছ একদম পারফেক্ট কিন্তু কষানো হয়ে গেছে। এবার জল দেব 1 কাপ মতো। তো জলটা অবশ্যই হালকা গরম জল দেওয়ার চেষ্টা করবে। তো আমি তোমাদের কাছে মেজারমেন্টের যদি কাপ থাকে তো সেটা মেপেই দিতে পারো, তো আমি একটা আন্দাজ বুঝে দিয়ে দিলাম। আবারও 2টো পাকা কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি চিনি। তো নুনটা দেওয়া হয়েছে, সেটা স্কিপ করে গেছি, দেখানো হয়নি। আর হাই ফ্লেমে আমি এটাকে 4 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি মাছগুলোকে অ্যাড করলাম। মাছগুলোকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ফোটাবো, খুব বেশিক্ষণ কিন্তু ফোটানোর একদম দরকার নেই। 3 মিনিট ফোটানোর পরে দেখতেই পাচ্ছ রসটা কিন্তু একদম টেনে গেছে। আর এর থেকে বেশি রস টেনে নিলে কিন্তু নামানোর পরে কিন্তু আরও অনেকটাই টেনে নেবে। তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে লাস্টে এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এটা অবশ্যই কিন্তু দিও, এটা খেতে দুর্দান্ত লাগে। তো রেডি হয়ে গেল সর্ষে পমফ্রেট মাছের ঝাল। তো চলো তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি। আর দুপুরে গরম ভাতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। তো একবার হলো বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পেতে। আজকের মতো এই